হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখুন, আমার সোনাকে আজকে গোসল করাবো। গামলার ভিতরে আমি গরম পানি নিয়ে নিয়েছি, হালকা কুসুম গরম পানি। আর এখানে বেবি শ্যাম্পুটা আমি ব্যবহার করতেছি। আপনারা চাইলে বিভিন্ন পেট শপে বিড়ালের জন্য শ্যাম্পু পাওয়া যায়, সেগুলো কিনে নিতে পারেন। না চাইলে এটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি একটু ফেনা করে নিলাম। এখন আমার পয়সাকে আজ আমি গোসল করাবো আর আপনাদের দেখাবো কিভাবে বিড়ালকে সহজেই গোসল করাতে হয় আর কতদিন পর পর গোসল করাতে হয় সেটাও আমি জানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আমার পয়সাকে নিয়ে এসেছি। পয়সা কিন্তু পানি দেখলে খুবই ভয় পায়, গোসল করতেই চায় না। আপনারা দেখতে পাবেন ও কি করে আজ আমার সঙ্গে। দেখেন কতটা ভয় পায়। আমি আস্তে আস্তে পানি দিচ্ছি, তারপরেও লাফ মারে উঠে চলে যাবে। দেখেন, পারে না, শুধু আমাকে কামড়াবে। আজ গোসল করাতে যেয়ে পয়সা আমাকে অনেক কষ্ট দিয়েছে। একটুও স্থিরভাবে থাকতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন, বিড়ালকে আস্তে আস্তে শ্যাম্পু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবেন, একটু সময় করে। সাবধানে গোসল করাবেন, যাতে এই যে আমি আস্তে একটু ভয় দেখালাম, যাতে ও একটু শান্ত থাকে, তবুও শান্ত থাকবে না। আমি আস্তে আস্তে এই যে মুখ, নাক, চোখ পরিষ্কার করে দিচ্ছি। আর খুব সাবধানে, যাতে কানের ভিতরে পানি না যায়। বিড়ালের কানের ভিতরে যদি পানি যায় তাহলে কিন্তু বিড়ালের জন্য অনেক ক্ষতি, এমনকি হয়তো মারাও যেতে পারে। তাই আপনারা খুব সাবধানে দেখেন, আমাকে কামড়াতে যাচ্ছে, গোসল করবেই না। দেখেন কত কষ্ট দিচ্ছে আমাকে, ও গোসল করবেই না। অথচ আমি কিন্তু গরম পানি দিয়েছি, তারপরেও গোসল করবে না। আমি অনেক কষ্ট করে আজ ওকে গোসল করিয়েছি। দেখেন, দেখতেছি মোবাইল, আবার আমি যে ভিডিও করতেছি সেটা দেখতেছি, কি অবস্থা করতেছে দেখেন। মোবাইলটা পর্যন্ত টেনে ফেলে দিতে যাচ্ছে। আমি এত বলতেছি চুপ করে থাকো, চুপ করে থাকো, তবুও ভয় পাচ্ছে। গোসল দেখলে এত ভয় পায় পয়সা, কি বলবো। যাই হোক, আপনারা খুব সাবধানে আপনাদের বিড়ালকে গোসল করাবেন। এই যে পুরো শরীরটা আমি শ্যাম্পুর পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন একটু সময় করে শরীরে উকুন আছে কিনা, নিকে আছে কিনা দেখে দেখে আপনারা গোসল করাতে, যেহেতু গোসল করানোর ভিতরেই সব কিছু বিড়ালের পরিষ্কারের। আর এই যে আমি আলাদা এক্সট্রা গরম পানি রেখেছিলাম, সেটা দিয়ে আমি এখন পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে দিবেন, যেহেতু ওরা শরীর চাটাচাটি করে, ওদের জন্য ক্ষতি হবে। তাই ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেবেন। এইভাবে দেখেন, আমি কিন্তু ওর নাক মুখ অনেক পরিষ্কার করে দিচ্ছি। পয়সা, কি হয়েছে? তোমার কি কষ্ট হচ্ছে? আমি গরম পানি দিচ্ছি, তবুও তুমি দুষ্টামি করো। দেখেন, আমি কিন্তু দুই কান হাত দিয়ে চেপে ধরে মাথায় পানি দিয়েছি, যাতে কানের ভিতরে পানি না যায়। খুবই সাবধানে এটা করবেন। আর মাশাআল্লাহ, আমার বিড়ালের শরীরে কোনো পরিমাণ উকুন নাই। আমি এখন হাত দিয়ে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তারপরে একটা মোটা তোয়ালের সাহায্যে ওকে মুছে দেব অনেকক্ষণ ধরে, যাতে ওর শরীরের পুরোপুরি পানি একদম শুকিয়ে যায়। গাবলার উপরে বসিয়ে আমি সুন্দর করে ওর পুরো শরীরটা মুছে দিচ্ছি। ও তাও সহ্য হচ্ছে না, দৌড় মারি শুধু পালানোর চেষ্টায় আছে। যাই হোক, ও আমাকে শুধু কামড় মারতে পারেনি, এইটুকুই। ওকে সব সময় আমি তাড়া মারতেছিলাম যে
দুষ্টামি করো না, দুষ্টামি করো না, আমি তোমাকে মুছিয়ে দিচ্ছি সুন্দর করে। ও তারপরেও দেখেন দৌড় মারে চলে যাচ্ছে। আর আরেকটা কথা বলি, বিড়ালকে আপনারা কতদিন পর পর গোসল করবেন এটা হচ্ছে আমি জানাতে চাচ্ছি। বিড়ালকে আপনারা মাসে অন্তত 2 বার গোসল করাবেন, এর বেশি গোসল করানোর কোনো প্রয়োজন নেই। যেহেতু ওরা সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজের শরীর পরিষ্কার করে চেটে চেটে পরিষ্কার করে, তাই ওদের শরীর এত বেশি গোসল করানোর কোনো প্রয়োজন নেই, তাতে কিন্তু ওদের ক্ষতি হতে পারে। দেখেন আমি কিন্তু রোদ্রে নিয়ে আসছি তাও দৌড় মারতেছে। একদম রোদ্রে নিয়ে এসে সুন্দর করে শরীরটা যে মুছে দিচ্ছিও তাও আমার কাছ থেকে দৌড় মারতেছে। এত ভয় পাই গোসল দেখলে, মানে এখন আমি গোসল করিয়েছি, এখন আমি ভালো না। বিড়ালের প্রতি মাসে 2 বার গোসলেই যথেষ্ট ওর জন্য। আর এমনিতে আমি প্রতিদিন কিভাবে ওকে পরিষ্কার রাখি এটা আমি আরেকদিন ভিডিও করে আপনাদের দেখাবো। আমার পেজে আপনারা দেখতে থাকুন, আমার পেজে আপনার পাশে থাকবেন, তাহলে সুন্দর সুন্দর টিপস সহ সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করব। দেখেন আমার আরেকটা, আমার ছোট্ট সোনা কিউট বেবি, এটার নাম হচ্ছে মিনি। মিনি, এই দেখেন মিনি খালি হাউ হাউ করতেই থাকে। মিনি দেখো তো, ওকে অবশ্য গত পরশুদিন ওকে গোসল করিয়ে দিয়েছি। ওর বয়স মাত্র 20 দিন, তবুও গোসল করাতে হয়েছে, কিছু করার ছিল না আমি নিরুপায়। কারণ ওর শরীরে আমি যার থেকে ওকে নিয়েছি তাদের বাসায় ও এত নোংরা অবস্থায় ছিল, মানে ওর শরীরে শুধু উকুন আর উকুন ছিল। আমি নিরুপায় হয়ে ওকে গোসল করিয়ে দিয়েছি, আর উকুন এখন মাশাআল্লাহ একটাও নাই। আর যে ইনি, আমি যেখানেই ভিডিও করতে যাচ্ছি উনি পলাচ্ছে। এনার পুরো শরীরে যে রোদ্রে দিয়েছি শুকোচ্ছে। পয়সা কিন্তু এমনিতে অনেক লক্ষ্মী মেয়ে, তারপরে দেখেন দৌড় মারে চেয়ারে আসছে। মানে আমি যেখানে ভিডিও করতে যাচ্ছি ও শুধু দৌড়াচ্ছে। এই যে দেখেন পলাইছে, আবার এই গ্রিলের পরে আসছে। এখানে অনেক বাতাস, বাতাসে দাঁড়াতে পারতেছে না, শুধু দৌড়াদৌড়ি করতেছে। আর এইদিকে আমার ছোট্ট সোনা দেখতেছে ও কি করে, আর নিজের শরীরটা চাটাচাটি করতেছে। ছোট্ট সোনা মিনি, ছোট্ট মিনি, তোমাকে কি গোসল করিয়ে দেব? আর গোসল করাবো না, 1 মাস পরে আবার মিনিকে গোসল করাবো। এই যে দেখেন আমার পয়সা কি করতেছে। এই যে তুমি কি করতেছ? তুমি তো পড়ে যাবা গ্রিল থেকে। একটুও শান্তি পাচ্ছে না। এদিকে আমার মিনি শুধু দেখতেছে যে ও কি করে। আজ ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।